হ্যালো বন্ধুরা, টিপ সলিউশনে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে তাপস। আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে এসেছি মডুলারের আরো 2-3টা কম্পোনেন্ট, যেগুলো আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে অনেকটা হেল্প করবে। তো ছোট্ট একটা ইন্ট্রোর পর আমরা দেখে নেব ওই কম্পোনেন্টগুলো কি কি। তো চলুন। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া লাল বাটনটাকে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটাকে ক্লিক করে নেবেন। তাতে আমার প্রত্যেকটা ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে আমার একটা লাইক, একটা সুন্দর কমেন্টস করে যাবেন, তাহলে আমারও ভিডিও বানাতে অনেকটা ভালো লাগে। ঠিক আছে, চলুন দেখি কম্পোনেন্টগুলো কি কি। আজকে আমরা ইউজার ইন্টারফেসে এসে এখানে চেকবক্স, সার্কেল প্রোগ্রেস বার এবং কাস্টম প্রোগ্রেস বার এই 3টা কম্পোনেন্ট নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবার আমরা চেকবক্সে গিয়ে দেখে নেব এখানে প্রপার্টিসে কি কি আছে। ঠিক আছে, তো প্রথমত আমরা দেখলাম এখানে ব্যাকগ্রাউন্ড কালার। আমরা সবাই বুঝতে পারছি ব্যাকগ্রাউন্ড কালারটা ইউজ করলে কি হবে, এখানে চেকবক্সের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো। এবং এখানে চেকবক্সের কালার, তবু আমরা কালারটা চেঞ্জ করে দেখে নিই একবার। তো চলুন, আমরা লাইভ মোডে কানেক্ট করে নিয়েছি। এবার দেখে নিই আমরা ব্যাকগ্রাউন্ডটা যদি কালারটা চেঞ্জ করি, ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার সাথে সাথে আমরা ধরুন মনে করুন এই কালারটা দিলাম, এই কালারটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কালারটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো সেইভাবে কালারটা চেঞ্জ হয়। এবার এখানে চেকবক্সের কালার, এখানে দেখুন চেকবক্সে আমরা যখন ক্লিক করবো তখন এটা ব্ল্যাক কালার হচ্ছে। আমরা যদি চাই সেই কালারটা চেঞ্জ করতে আমরা সেটাও পারবো, সেটার জন্য আমরা ব্লু দিয়ে দিলাম। তো সেখানে যখন ক্লিক করবো এখানে ব্লু হয়ে গেছে। কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড কালারটা খুব বাজে সিলেক্ট করেছি, সেটাকে একটু চেঞ্জ করে নিই। আমরা এই কালারটা দিতে পারি বা এই কালারটা দিতে পারি। ঠিক আছে, একটু লাইট কালার দিয়ে দিই। হ্যাঁ, এবার সুন্দর লাগছে। এবার দেখুন এখানে চেক একটা অপশন আছে, সেটা চেকবক্স দিয়ে। ঠিক আছে, তো সেটাতে ক্লিক করার পর আমরা কি হবে, এটা বাই ডিফল্ট চেকডই থাকবে। ঠিক আছে, তো আমরা সেটার প্রয়োজন নেই। যদি কোনো অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ে তাহলে সেভাবে ইউজ করতে পারবো। ইনেবলের ব্যাপারটা আমরা বুঝতে পারছি। ফ্রন্ট এখানে আমাদের যেই লেখাটা আছে সেটা বোল্ডে হয়ে যাবে, এখানে ইটালি হয়ে যাবে। এবং এখানে আমরা সাইজটা চেঞ্জ করে নিতে পারি। আমরা 22 দিয়ে দিচ্ছি, দেখুন সাইজটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এখানে আমরা প্রত্যেকটা কম্পোনেন্টের মতো এখানে বিভিন্ন ধরনের ফন্ট মিলে যায়, সেটা আমরা ইউজ করতে পারি। কিন্তু সেখানে আমরা আইকনটা ইউজ না করাটাই বেটার। এখানে নাম চেঞ্জ করতে পারি আমরা, ঠিক আছে না। এখানে হাইট, উইডথ সেম ভাবে আমরা চেঞ্জ করে নিতে পারি। তো সেটা যেরকম আছে এরকমই থাক। এখানে আমরা অন্য কিছু লিখে নিতে পারি। আমরা এখানে শুধু চেকবক্স, যদি আমি চাই আমি শুধু চেকবক্স দিতে পারি। মানে যে কোনো কিছু লিখবো সেখানে হয়ে যাবে। টেক্সটটা আমরা চেঞ্জ করতে পারি, সেখান থেকে আমরা টেক্সটটা এখানে চেঞ্জ করে বা এখানে ইয়েলো কালারটা দিয়ে দেবো, হয়তো ভালো লাগবে। ঠিক আছে, তারপরে অ্যাডভান্স অপশনে আসে শুধুমাত্র এখানে একটা ইনপুট করতে হবে। যেমন যেমন মনে করুন আপনার এক্সট্রা যদি কোনো কিছু ফন্ট ইউজ করতে হয় সেভাবে ইউজ করতে পারবো। তো এই ছিল চেকবক্সের প্রপার্টিস। ঠিক আছে, একদম ছোট্ট একটা কম্পোনেন্ট কিন্তু ভেরি ইউজফুল। এবার সার্কেল প্রোগ্রেস আমরা প্রায় সময় দেখে নিই, অনেক সময় লোডিং করতে কাজে লাগে। আবার অনেক সময় আমরা একটা স্ক্রিন থেকে অন্য স্ক্রিনে যাওয়ার পর দেখছি এটা লোডিং হচ্ছে, প্রায় সময় লোডিংয়েই কাজে লাগে। ঠিক আছে, এটা সার্কেল প্রোগ্রেসে আমরা যে প্রপার্টিস আছে প্রপার্টিসের মধ্যে তেমন কিছু দেখতে পাই না। সেখানে শুধুমাত্র একটা ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য বলছে, আর এখানে হাইট, ব্রিথ এগুলো আমরা চেঞ্জ করতে পারি। তো আমি একটা হাইট এবং ব্রিথ আমরা দিয়ে দিচ্ছি, এখানে 200 পিক্স দিয়ে দেবো। আপনারা ভালো করে জানেন যে এইগুলো আমরা ফুল ব্রিথ কিভাবে করতে পারি, আমরা অলরেডি দেখে নিয়েছি। বাটনের যেরকম ছিল সেভাবে ছিল। আপনারা যদি দেখে থাকেন তাহলে আগের ভিডিওগুলো, তাহলে অবশ্যই ভালো, আপনারা জানেন। আর যদি দেখে না থাকেন তাহলে উপরে আই বাটনে দেওয়া লিঙ্কে গিয়ে অবশ্যই ক্লিক করে নেবেন। এখানে আপনি পেয়ে যাবেন আগের ভিডিওগুলো, এবং আগের ভিডিওগুলো থেকে দেখা শুরু করুন, তাহলে আপনি পুরোভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলুন, আমরা এখানে 200 পিক্স দিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে সার্কেলের সাইজটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, তো এই ছিল আমরা প্রোগ্রেস বারের মাত্র 3টা। এবারে যদি আমরা ভিজিবল দিতে চাই বা আনভিজিবল এইভাবে আমরা ইউজ করতে পারি, সেটা আমরা বুঝতেই পারছি। এবার আসছে কাস্টম প্রোগ্রেস। কাস্টম প্রোগ্রেসের মধ্যে সবকিছুই আছে, শুধু চেঞ্জের মধ্যে এখানে অ্যানিমেশন স্টাইলটা আছে। এখানে দেখুন একটা অ্যানিমেশন চলছে, এটা একটা অ্যানিমেশন। আমরা যদি চাই সেই অ্যানিমেশনটা চেঞ্জ করতে, এখানে আমরা চেঞ্জ করতে পারবো। এই দেখুন আমরা চেঞ্জ হয়ে গেছে, দেখুন একটা অ্যানিমেশন। আমরা সাইজটা একটু চেঞ্জ করে নিই, তাহলে ভালোভাবে বুঝতে পারবো। এই দেখুন এইভাবে একটা অ্যানিমেশন। আমরা কালার চাইলে কালারটাও চেঞ্জ করে নিতে পারি, তো আমি ব্লুটাই দিয়ে দিচ্ছি। এবার দেখুন দুটা সেম ভাবে। এই ছিল আমাদের কাস্টম প্রোগ্রেস বারের এই প্রপার্টিসগুলো। তো আমরা 3টা কম্পোনেন্টের এই প্রোগ্রেস ব্যাপারটা আমরা প্রপার্টিসটা বুঝে নিয়েছি। ঠিক আছে,
চলুন আজকে ব্লক পার্টে আমরা ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে নিই কিভাবে কাজ করে। এই 3টা কম্পোনেন্ট নিয়ে একটা ছোট্ট একটা কাজ করব। ব্লক পার্টে চলে যাওয়ার পর এখানে একটা কাজ করবেন, যখনই দেখুন চেকবক্স চেঞ্জ মানে কি, যখনই এটা চেকস থেকে আনচেক হবে তখন কি হবে সেটার জন্য চেঞ্জ, এবং ক্লিক করলে কি হবে সেটার জন্য, ঠিক আছে। তো অবশ্যই আমরা জানি এখানে ক্লিক করলে কি হবে, কিন্তু আমরা যদি চাই এখানে ক্লিক করার সাথে সাথে আমরা অন্য কিছু চেঞ্জ করতাম তাহলে পারবো কিভাবে। আমরা শুধু এখানে অবশ্যই আমরা নিচে আমরা কোনো কিছু অ্যাড করে নিতে পারি। যেমন আমি এখানে নোটিফিকেশনটা অ্যাড করে নিচ্ছি। আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখে দিই চেক, চেক, বাস। মানে এখানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন ক্লিক করব এবং এখানে চেক ঢুকবে। তো তখন বুঝলাম কি আমরা এখানে চেক হয়ে গেছে, কিন্তু যখনই আমরা ডাবল ক্লিক আবার ক্লিক করবো তো সেম চেক দেখাচ্ছে। তো সেটাকে কিভাবে সলিউশন করা, তার জন্য আমরা আজকে এখানে কন্ট্রোল এবং লজিকের দুটো ব্লক ইউজ করব। চলুন দেখে নিই। এখানে কন্ট্রোলে ইফ দেন, ইফ দেন আমরা অবশ্যই বুঝতে পারছি এখানে ইফ যদি দেন তাহলে, যদি লজিকে আমাদের ইজিক্যাল টু একটা অপশন আছে, যদি এবার ব্ল্যাঙ্কে কি বসাবো দেখে নিন ভালো করি। এখানে চেকবক্সে এসে এখানে চেকড একটা লেখা আছে দেখুন চেক, যদি চেকবক্স 1 চেকড হয়, হয় কি করে বুঝবো আমরা, এইভাবে দেখুন এখানে ট্রু হয়, আমরা ট্রু ফলসের মাধ্যমে কোড হয়। তো এখানে যদি চেকবক্স ট্রু হয় তাহলে চেক দেখাবে, আর না হলে দেখাবে না। দেখুন এখানে ট্রু হয়েছে দেখাচ্ছে, কিন্তু যখন আমরা আনচেক করব দেখুন আর দেখাচ্ছে না। সেটার জন্য আমরা চাই যে আনচেক করার সময় যখন ক্লিক করব তখন আমরা চাই এখানে আনচেক লেখা পড়বে। তো এখানে আমরা অ্যাড করে শুধুমাত্র এখানে আন লিখে দেবো, আমরা আনচেক লিখেছি, ঠিক আছে। তখন যখনই আমরা চেক করবো এখানে চেক, এবং যখনই ক্লিক করব আনচেক, ঠিক আছে। সরি এখানে চেক বক্সে আর তেমন কিছু নেই, এখানে গট ফোকাস এবং লস্ট ফোকাস সেগুলো কোনো কাজের না। এবং এখানে সেট সাইড শো, এখানে আমরা বুঝতেই পারছি এখানে চেক বক্সের সাইড শো আমরা বাটন 1-এ দেখে নিয়েছিলাম, এবং বাকিগুলো প্রত্যেকটা কম্পোনেন্টেই সেম ভাবে আছে, আমরা বাটন 1 যেভাবে করেছি সেভাবে থাকবে এগুলো, ঠিক আছে। তো এবার আমরা চাইছি এখানে চেঞ্জ হওয়ার সাথে সাথে এখানে তার নাম তো উঠছে, কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে কোনো একটা কাজ করবে। তো আমরা যখনই চেঞ্জ হবে তখন কি হবে, তো আমরা সেম একটা কাজ করব। এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি। আমরা চাইছি যখন এটা চেকড হবে তখন একটা অ্যানিমেশন দেখাবে, যখন আনচেক হবে তখন অন্য একটা অ্যানিমেশন দেখাবে। তো সেটা কিভাবে করব, সেম আমরা ইফ দেনের সাহায্য করে নিতে পারবো, একদম সহজ উপায়। আমরা শুধু এখানে আমরা জানি যে এখানে ভিজিবল ট্রু দিলে দেখা যাবে, ভিজিবল ফলস দিলে দেখা যাবে না। তো আমরা সেটাই ইউজ করব। কিভাবে, আমরা দেখুন সার্কেল প্রগ্রেস, এখানে যদি আমরা ট্রু লাগিয়ে দিই মানে যখন আমরা চেকড হবে তখন এটা দেখা যাবে, ঠিক আছে। তো যখন এটা দেখা যাবে, কিন্তু আমরা চাইছি এটা যাতে দেখা যায় না। তো আমরা চাইছি এখানে এটা তো ভিজিবল হয়ে গেল, কিন্তু এটা আনভিজিবল করতে, ঠিক আছে। তো আমরা কি করব, কাস্টম প্রগ্রেস বার থেকে সেম ভিজিবল অপশনটা আমরা নিয়ে নেব, ঠিক আছে। এবং এখানে কি করতে হবে, হ্যাঁ ঠিক চিন্তা করেছেন, সেখানে আমরা ফলস এড করে নেব। তার মানে আমরা এটা গায়েব হয়ে যাবে, ঠিক আছে। তো যখন আবার এটা আনচেকড হবে তখন কি হবে, তখন চাইছি এটা ফলস হয়ে যেতে এবং ওইটা ট্রু হয়ে যেতে, ঠিক আছে। তো আমরা সেভাবে শুধু এখানে ট্রু আর ফলসটা চেঞ্জ করে নেব, বাস আমাদের ছোট্ট একটা প্রজেক্ট কমপ্লিট হয়ে যাবে। তো দেখে নিই এবার কাজ করে। এখানে ক্লিক করার সাথে সাথে আনচেক দেখাচ্ছে এবং এই সার্কেলটা চলছে, এবং যখন এখানে আমরা ক্লিক করব তখন এটা আনচেক এবং এই সার্কেলটা চলছে। তো সেরকম ইউজ করে আমরা এবার যদি আমরা কালার চেঞ্জ করতে চাই আমরা সেটাও পারবো। এখানে আমরা চাইছি যে এটার কালারটা যাতে চেঞ্জ হয়ে যায়, মানে আমরা যখন কাস্টম এটা চলবে তখন এটা যাতে কালার চেঞ্জ হয়ে যায়। দেখে নিই আমরা কালার চেঞ্জ হচ্ছে কিনা। হ্যাঁ এই দেখুন গ্রিন হয়ে গেছে, মানে আমরা ব্লকের সাহায্যে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। তো তো আজকে আমরা এই 3টা কম্পোনেন্ট নিয়ে খুব ভালো একটা প্রজেক্ট বানিয়ে নিলাম। অবশ্যই সবার আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের এই কম্পোনেন্টগুলোকে কাজে লাগাতে পারবো আমরা। তো তার জন্য আমি একটু ডিটেলস আলোচনা করেছি, এখানে ইফ দেনটা অ্যাড করেছি। তারপরেও আমরা ইফ দেনটা বুঝে নিয়েছি, আবার তারপরেও আমি ইফ দেনের উপর আরো ভিডিও বানাবো, ঠিক আছে। তখন আপনারা ভালোভাবে বুঝে নিতে পারবেন। অবশ্যই আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস লাইক করে দেবেন। আপনাদের লাইক এবং কমেন্টস আমাকে ভিডিও বানাতে অনেকটা সাহায্য করবে। তো আজকের জন্য বিদায় নিচ্ছি। আগামীকালকে আমি নতুন কম্পোনেন্টগুলো নিয়ে চলে আসবো, যাতে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন। ততক্ষণ পর্যন্ত আমার টিউটোরিয়াল অনুযায়ী আপনারা ভিডিওগুলো দেখতে থাকেন এবং এবং আমার ভিডিও অপেক্ষা করেন, দেখি নতুনভাবে কি নিয়ে আসা যায়। তো আজকের জন্য বাই বাই, ঘরে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।